আগামী 10 মার্চ থেকে দেশের 14টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 15 সদস্যের কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। এছাড়া দেশের স্বার্থ রক্ষা করে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। অংশ নেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে আশিক চৌধুরী জানান, টার্মিনালের চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। পরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক করেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব সহ 15 সদস্যের কমিটির সদস্যরা। বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটি ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। জানান, ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে কোনো রাজনৈতিক বিবেচনা গ্রহণ করা হবে না। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড এবং এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। পরে দিনের কর্মসূচি শেষ করে বিকেলে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।